সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, একটা পুরাতন লঙ্কা গাছ। এই পুরাতন লঙ্কা গাছকে আবার নতুন করে আমরা কিভাবে এতে লঙ্কা পাবো সে নিয়েই আজকে আলোচনা। ছোট ফ্যামিলি, অনেক দু চারটা গাছ আমার আরও আছে। লঙ্কাটি হারভেস্ট করা হয়নি, একেবারে শুকিয়ে গেছে। এইবার কিন্তু আমি হারভেস্ট করব। আর সবচেয়ে মজার বিষয়, এই গাছটা ভালো কন্ডিশনে নেই, তারপরেও কিন্তু প্রচুর ফুল আসছে। তার মানে এই গাছের ক্ষমতা রয়েছে আরও বেশি করে ফুল দেওয়া বা লঙ্কা দেওয়া। গাছের শীত পড়ে অনেক লঙ্কা গাছও হয়েছে, সবকে তুলে ফেলতে হবে। বর্ষাকাল আগাছা প্রচুর জন্ম হয়। তো প্রথম কাজ হচ্ছে আমার হারভেস্ট করা শুকনো লঙ্কাটি, মানে পেকে যাওয়া লঙ্কাটি আর আগাছা নির্মোচন করা। এই দুটো কাজ প্রথমে করতে হবে। তারপরে আমি পরে কি করব সেটা তো বলবই, কিন্তু এই পাকা লঙ্কা রাখা আর যাবে না, ঝরে পড়ে যাবে, কাজে লাগানো যাবে না। বেশ কিছু আছে, যেহেতু দেখতেই পাচ্ছেন এক বাটি হয়ে যাবে। আর ছোটো ফ্যামিলির জন্য দু তিনটে গাছ যদি আপনি যেখানেই করুন, ছাদ বাগানে করুন, যেখানেই করুন, আপনি এই লঙ্কা চাষটা করতেই পারেন। এখন বাজারে আবার লঙ্কার দামও বেশ ভালো। যাই হোক, এবার আগাছাও নির্বাচন করে দিলাম। প্রচুর আগাছা ছিল, লঙ্কাও হয়ে গেল। এবার এখানে দিতে হবে খাবার। আমি খাবার এমন খাবার দিতে হবে যে খাবারটা গাছ বড় করবে, অথবা নাইট্রোজেন লাগবে, ফসফেট পরোক্ষভাবে ফুল আনতে সাহায্য করবে, গাছের শেকড় তৈরি করবে নতুনভাবে, আর পটাশ। তার মানে আমি দেব 10-26-26, রাসায়নিকভাবে বলছি। এই যে বেশি না, 1 চামচ হলেই যথেষ্ট। কেউ যদি মনে করেন যে আমি রাসায়নিক সার দিয়ে করব না, কেমিক্যাল ফার্টিলাইজার দেবো না, জৈব সার দেবো, দিতে পারে, কোনো ব্যাপার নয়। তো গোবর সার দেবেন। আমি এখানে 2-3 মুঠি নিয়েছি। তো এই গোবর সারটা একটু কাজের করার ক্ষমতাটা একটু ধীর গতিতে হয়, একটু দীর্ঘমেয়াদী। আর রাসায়নিক সার 15 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট তৈরি হয়ে যায়। ওই জন্য 20 দিন পর আপনি আবার দিতে পারেন রাসায়নিক সার, অন্য কিছু। এখানে যে জিনিসটা দিতে হবে, পাতা মোড়া দেখতে পাচ্ছেন। পাতা মোড়া রোগ যদি আপনি সারাতে না পারেন, তাহলে কিন্তু লঙ্কা চাষ করতে পারবেন না। শুকনো ডাল কেটে ফেলে দিতে হবে। আর এই পাতা মোড়া, এই কুকড়ে যাওয়া, এই দুটো গাছে খুব বেশি হয়। একটা লঙ্কা, একটা হচ্ছে জবা। এই ইমিডাক্লোপিড বলে একটা পেস্টিসাইড আছে, ইমিডাক্লোপিড, ভালো নাম রাখবেন। আমি স্ক্রিনে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। ইমিডাক্লোপিড প্রতি লিটার জলে 1/2 গ্রাম দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, ফিডা ব্র্যান্ড নেম, যে ব্র্যান্ডেরই হোক, ইমিডাক্লোপিড আপনি দেখে নেবেন। এইটা 1/2 গ্রাম জলে দিয়ে স্প্রে করবেন। মাঝে 1 সপ্তাহ গ্যাপ রেখে 2 বার করতে পারেন, বা 10 দিন গ্যাপ রেখে করতে পারেন। এটা স্প্রে করে দিলে একদম পাতা মোড়া যে বা পাতা কুকড়ে যাওয়া যে রোগগুলো আছে, সেটা একেবারে সুন্দর নির্মূল হয়ে যাবে। সুন্দর করে কুচি কুচি পাতা বেরোবে, কারণ খাবার দেওয়া হয়ে গেছে। এই স্প্রে করে দেওয়ার পরে প্রশ্ন হচ্ছে গাছটা রাখবো কোথায়। গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে সব সময় সবচেয়ে বেশি রোদ পায়। আপনি চাইলে বুস্টার 2ও স্প্রে করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে, ফুল আসতে সাহায্য করবে। আর যদি মনে করেন যে গাছটাকে একটুখানি আমি উপর দিক থেকে ছেটে দেবো, তাহলে কিন্তু ব্রাঞ্চের সংখ্যাটাও বাড়তে পারে। আপনি ছাড়তে পারেন প্রয়োজন মনে করলে। যদি মনে করেন যে না, এটা আরও বেশি শাখা দরকার আমার আছে, সেটা করতে পারেন। তো বন্ধুরা, যে সমস্ত জিনিস জানার দরকার এই লঙ্কা চাষের জন্য, বিশেষ করে পুরাতন গাছকে নতুন করে তৈরি করার জন্য,